শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু আমাদের তো মেরুদণ্ড নেই। আমরা মেরুদণ্ডহীনভাবে বসবাস করি। শিক্ষকদের যদি পেটে খাবারই না থাকে, শিক্ষকরা কিভাবে ছাত্রছাত্রীদেরকে পড়াবে? বিগত আন্দোলনে আমাদের উপর গরম পানি ছোড়া হয়েছে, গ্রেনেড মারা হয়েছে, আমাদেরকে পুলিশ দ্বারা লাঞ্ছিত করা হয়েছে। তারপর আমাদের আন্দোলন আমরা থেমে থাকি নাই, কিন্তু বিগত সরকার আমাদের এই বিষয়ে কোনো কর্ণপাত করে নাই। আমার দাবি, আমাদের এই সরকার, নতুন সরকার, এই সরকার বিএনপি সরকার আমাদের এই দাবিকে মেনে নেবে। শিক্ষা জাতির মেরুদণ্ড, কিন্তু আমাদের তো মেরুদণ্ড নেই। আমরা মেরুদণ্ডহীনভাবে বসবাস করি। আমরা শিক্ষক হিসেবে কারো কাছে পরিচয় দিতে পারি না যে আমরা শিক্ষক, কারণ কি আমরা শিক্ষক, আমরা শুধু ছাত্রই পড়াই, আমরা বিনিময়ে কিছুই পাচ্ছি না। আমরা খাবার খাওয়ার জন্য আমাদের অন্য কারো কাছ থেকে হেল্প নিতে হয়, আমাদের অন্য কোনো পন্থা অবলম্বন করতে হয়। সেক্ষেত্রে আমরা শিক্ষক হিসেবে পরিচিত হয়ে আমাদের লাভটা কি? আমি এনটিআরসি থেকে নিয়োগপ্রাপ্ত শিক্ষক, তারপর আমি নন এমপিও, আমি এমপিও না। কেন এনটিআরসি বোর্ড আমাকে নিয়োগ দিল? কেন আমাকে একটা নন এমপিও কলেজে নিয়োগ দিল? এইটাও আমার সরকারের কাছে দাবি, কারণ আমি তো নিবন্ধনে পাশ করে এবং আমি নিজের যোগ্যতা অর্জন করে আমি সেখানে আমি এমপিও হওয়ার জন্যই আমি কলেজে যোগদান করেছি, কিন্তু সেই কলেজ আজ পর্যন্ত এমপিওভুক্ত হলো না। আমাকে কেন সরকার আমার জীবনটা এভাবে নষ্ট করে দিল? আমি এতদিন শিক্ষা জেনে আসছি, ছোটোবেলা শিখে আসছি, শিক্ষা জাতির মেরুদণ্ড। শিক্ষকদের যদি পেটে খাবারই না থাকে, শিক্ষকরা কিভাবে ছাত্রছাত্রীদেরকে পড়াবে? তো আমাদের একটাই দাবি, আমাদের এই আন্দোলন থেকে আমরা যাতে অতি দ্রুত শিক্ষাক্ষেত্রে ফিরে যেতে পারি। আমরা চাই ছাত্রদের সাথে সম্পর্ক, আমাদের যে ছাত্র শিক্ষক সম্পর্ক, সেই সম্পর্ককে আরও সুসম্পর্ক গড়ে তুলতে, সুসংগঠিত করে তুলতে। আমরা যদি ভালো থাকি, শিক্ষকরাও ভালো থাকবে, জাতি ভালো থাকবে। শিক্ষা ছাড়া তো কোনো জাতি চলতে পারে না। সো আমি চাই অতি বিলম্বে আমাদের এই দাবি সরকার মেনে নিক, এইটাই আমার দাবি।